আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় মসজিদ বানিয়েছিল, মসজিদটি বারাণসী, জায়গাটার নাম জ্ঞানবাপী। বর্তমানের মসজিদের নাম হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। যে মসজিদের এক সাইডে হাইকোর্ট, এবারে জ্ঞানবাপীতে যাও, বোঝা যাচ্ছে? আরে বাবা, জ্ঞানবাপী মসজিদ ওটা বানিয়েছিল কে? আমি ইতিহাসটা বলে দিয়ে যাই। ওটা বানিয়েছিল কে লিখে নেন। ওটা বানিয়েছিল বাদশা আলমগীর ওরফে জিন্দাপি। উনি কি পীর? এইগুলো আপনারা জানেন না? দাদা হুজুর জিন্দাপি মানে হলো হাদিস শুনে বারাকা। আম্বিয়াউ আউলিয়াউ লা ইয়ামুতুনা, আল্লাহর নবীগণ আর ওলিগণ মরে না। তারা কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হন, পর্দা নেন। বাংলায় এটাকে বলে পর্দা নেওয়া। এইজন্য নবীদের ক্ষেত্রে মৃত্যু হয়েছে বলা যাবে না, ইন্তেকাল বলা যাবে না। ওনারা পর্দা নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আব্বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নিয়েছেন 633 খ্রিস্টাব্দে, আর 2024 সালে আমি দক্ষিণ ভেমিয়া পবিত্রতম পশ্চিম পাড়া বাজার আছে কাছে, বাজার যারাও ধরে নিলাম আমাদের মৌলানা সাহেবের এলাকা, সব মিলিয়ে আপনাদের কাছে জিজ্ঞেস করছি, খুব ভালো করে আওয়াজ দিয়ে বলবেন, 2024 সাল আমরা এখানে এখন এই মুহূর্তে বসে আছি, আল্লাহ তাবারাক তাআলার জমিনে আল্লাহর ঈমানের দাওয়াত ভালো করে বুঝবেন। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, যত আল্লাহর রাসূল বাদে, যত নবীও বাদে, যারা ওলি পর্দা নিয়েছে, তারাও কিন্তু আসলে তারাও তাদের আল্লাহর মঞ্জুর হলে তারাও জীবিত। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারা জীবিত মানে তাদের লাশ মোবারক আল্লাহ চাইলে কবরে টাটকা রাখতে পারে। নবীদের লাশ তো মাটি খায় না, জানেন আপনারা? আল্লাহর রাসূলের লাশ কি মাটি খায়? এই দেখুন 2000, ভালো করে মাথায় নেন, একটু মনে করে দেখুন, আপনার 633 খ্রিস্টাব্দে রাসূল পর্দা নিয়েছে। আর এখান থেকে কদিন আগে মনে করে দেখুন, ওই মাওলানা সাহেবের মাদ্রাসা এসেছিল পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী, যারা ছিল কি জানি না, যারা ওখানে পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব এসেছিল, ওই আমাদের মনে ইয়াকুব সাহেবের মাদ্রাসা। তো উনি হলেন ওমর সিদ্দিকী হুজুরের সাহেব, আর ওমর সিদ্দিকী হুজুরকে চেনেন খুব ভালো, সব ভাই জানেন। এই সানাউল্লাহ সিদ্দিকী সাহেবের একটা ওয়াজ আছে, দেখবেন ইউটিউবে। ওয়াজটা হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহর রাসূলের চারজন সাহাবা, দাদা হুজুর ওয়াজ করছেন, সেই মজলিসে হাজির হয়ে গেছে। একবার জোরে বলুন, আরো জোরে বলবেন না? যেই এই বায়ানটা উনি করেছেন, এই বায়ানটাকে ইউটিউবে খুব ভালো মনে এরা ছেড়ে দিয়েছে, কিন্তু জনৈক বিরোধীরা, যারা বিরোধিতা করা বরাবরই, তারা বলে না বাজে কথা। আল্লাহর নবী মারা গেছে, তওবা নাউজুবিল্লাহ, পর্দা নিয়েছে 633 খ্রিস্টাব্দে, আর 2023 সালে 22 সালে সানাউল্লাহ সাহেব কি বলছে, রাসূল এসেছে আমার দাদুর পিছনের সাহাবে। এটা একটা মিথ্যে কথা। আসলে লোকের যার যেমন জ্ঞান, আমি ওনার জ্ঞানের জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে পূর্ণতা দিন। কারোর হিংসা করতে নেই, কারোর বিরুদ্ধে বলতে নেই, বরং তার ভালো হওয়ার দোয়া করতে হয়। আল্লাহ ওনাকে এই জ্ঞানটা দিন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো, আল্লাহ যদি চায়, আল্লাহর নবী এই দক্ষিণ ভেমিয়া পশ্চিম পাড়া মসজিদের হাজির হয়ে, একটু জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? না, আল্লাহ যদি চায়, খোদার কসম বলছি, আপনার চোখ নাই, আপনার আমার কথা বলছি, আমি আপনাদের মতো জাহিল, তবুও যতটুকু পড়াশোনা করে পীরের সোহবতে কলবে ঈমানের দাওয়াত নিয়ে যতটুকু বুঝেছি, নিঃসন্দেহে আপনারা সবাই একমত হবে, আমরা রাসূলের সাল্লাল্লাহু আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহর ওলিগণ উপলব্ধি করতে পারে, রাসূল নিঃসন্দেহে জীবন্ত হায়াতুন নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দুটো দলিল দিচ্ছি, ছোট করে লিখে নেন।
প্রথম কি হচ্ছে আপনারা মনে করে দেখুন, আপনাদের মনে নেই ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলার সবচেয়ে প্রিয়তম খলিফা ছিলেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আমাকে অনেকে বলে আপনি বসিরহাটে বাড়ি আপনার, তাই শুধু বসিরহাট করেন। পরবর্তীতে আবার তারাই ফোনে বলেন আমার ভুল হয়ে গেছে, আমরা জানতাম না উনি এত বড় আল্লাহর ওলি। এক সময় আমাদের এলাকায় গন্ডগোল হয়েছে ওনাকে নিয়ে না, কারণ আমরা ওনার বসিরহাটের আল্লামাকে লক্ষ্য করেছি দাদা হুজুরের চোখে। দাদা হুজুর যাকে সম্মান করেছেন, দাদা হুজুর সম্মান করে বসিরহাটের আল্লামা গেলে উঠে দাঁড়িয়ে বলতেন, আরে আমি মাওলানা রুহুল আমিন নয়, আমি জ্ঞান সাধক, জ্ঞান সাধক রুহুল আমিন, মানে বড় আলেম যিনি জ্ঞানের সাধক, ওই সাধকের আমি সম্মান করে উঠে দাঁড়াই। একবার জোরে বলা যাবে না? আরে বাবা বিশ্বের মুরিদের জন্য উঠে দাঁড়াতে বোঝার চেষ্টা করতে হয়, এটা বুঝতে হয় আল্লাহ তাকে কেমন জাহিরি আর বাতিনি দুই রকমের জ্ঞান দিয়েছে। কারণ আল ইলমু ইলমানে হাদিস শরীফটা লিখে নেন, ইলম হলো দুই প্রকার, মানে জ্ঞান। একটা লফজি ইলম যেটা জবান দিয়ে বলে যাকে আমরা এক কথা শরিয়াত বলি, আর একটা কলবি ইলম যেটা দাম স্তরে দুধের নিচে কলম দিয়ে মানতে হয়, যেটা ইয়াতাউ নাফা দেয়। এই ইলম দুই প্রকার। বসিরহাটের আল্লামা ওই দুই প্রকারের ইলমের বিশেষজ্ঞ পণ্ডিত ছিলেন। ওনার যিনি প্রথম পীর লিখে নেন, এনার নাম পীর আল্লামা গোলাম সালমানী রাহমাতুল্লাহ আলাইহি। শুনেছেন এনার নাম? এনার কবর হচ্ছে ফুরফুরা শরীফ। অনেকে জানেন না দাদা হুজুরের রওজা মুবারক বা দাদা হুজুরের খলিফা উনি, এটা আপনারা জানেন, কিন্তু ওনার প্রথম পীরটাকে অনেকে জানে না, দোষ নয়, অনেকে জানে না, সেইজন্য বলেও না। উনি লিখে নেন, ইনি ওনার হাতে বায়াত হয়েছিলেন প্রথম। এই যার হাতে বায়াত হচ্ছেন ইনি কে? ইনি হচ্ছেন সুফি ফতেহ আলী ওয়াইসি। ইনি হলেন খলিফা। কারণ খলিফা ছাড়া বায়াত হলে ফয়েজ আসবে না, জাত্তার কাছে বায়াত হওয়া যাবে না। এইজন্য দাদা হুজুর কিবলা তার বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছেলেকে নিজে হাতে তরিকত শিখিয়ে তাদের খেলাফত দিয়েছিল বাবা, লিখিত। এটা আপনি জানেন না, পড়ে নেন। বড় বড় আলেম যারা তাদের বলবেন ভাই বলে গেছে, ঠিক না? দাদা হুজুর কিবলা খেলাফত দিয়েছে বসিরহাটের আল্লামা শাহ হুজুরকে, এবং হুজুরের যত মুরিদ সমস্ত মুরিদের মধ্যে ইনি প্রথম, এক নাম্বার। যদিও কেউ হিংসা করি বলে 31 নাম্বার, তাহলে আমার আর কিছু করার নাই। কারণ দাদা হুজুর যাকে বলেছেন শামসুল উলামা, দাদা হুজুর যাকে বলেছেন আমার বংশ ইলমে লাদুনির যত ফয়েজ আছে সমস্ত ফয়েজটা আমি রুহুল আমিনকে দান করেছি। একবার জোরে বলুন আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাদা হুজুরের নিজের বায়াত, ইলমে লাদুনি মানে আধ্যাত্মিক জ্ঞান, যেটা আল্লাহ বান্দার কলবে দেয়, ওই জ্ঞান, যে জ্ঞান আল্লাহ প্রদত্ত। কথা বোঝা যাচ্ছে কি? যে জ্ঞান পরিশুনে পরিপূর্ণ হয় না, ওই জ্ঞান আল্লাহ দিতেন হুজুরের, ওকে বলে ইলমে লাদুনি। এই বসিরহাটের আল্লামার প্রথম পীর আল্লামা গোলাম সালমানী রাহমাতুল্লাহ আলাইহি। উনি হাদিস পড়াচ্ছেন কলকাতা আলিয়া মাদ্রাসায়। একটি ছেলে হাদিস শুনতে শুনতে বলছে, হুজুর এই হাদিসটা জাল। ইদানিং আমাদের এলাকায় মাঝে মাঝে দেখবেন মসজিদগুলোতে একদল নতুন মুসল্লি এসে কথায় কথায় ঝগড়া বাঁধানোর জন্য বলছে আপনাদের এই জাল হাদিস। আমি একটা উদাহরণ দিচ্ছি কিরকম বলছে। এই ইউটিউব গুলোতে দেখবেন হাজার হাজার নয় লাখ লাখ বক্তার ওয়াজ আছে, এখন লাখ লাখ। এক আজিজুর রহমান দেখেন টিপে দেখেন কত হাজার, আবার আমার নকল আছে, আবার ও খোকা মৌলভী দেখেন মারামারি হচ্ছে, আসল খোকা না ও আসল খোকা। আমি আমার কথা ভুল বুঝবেন না জানো, আমি বোঝা মানে এত পরিমাণ ইলমি বক্তা এই বক্তৃতা শুনে একদল ইদানিং দেখবেন মসজিদে এসে আমরা যারা নিয়ত করার সময় দুই কানের লতিফাতে হাত দিয়ে ওই চার আঙ্গুল পা ফাঁক রেখে সুন্নতি তরিকায় নামাজের সময় খবর
খবরদার চার আঙ্গুল বল যদি কারো পায়ে হাঁটুতে ব্যথা থাকে সেটা আলাদা কথা, ওটা একটু ফাঁক হয়ে গেছে, আমার হাঁটুতে ব্যথা মনে আমি বলার জন্য বলছি, কিন্তু মশলা হচ্ছে ক আঙ্গুল আর হাত বাদ দেওয়া হয় কোথায়? দুই নান নিচে না, দুই নাভিকে কাক কাক করে এই বলছে ওটা হচ্ছে জাল হাদিস। বুঝু ওকেও মানে না, তখন সেই সাধারণ বুড়ো হলো ও বলছে ও খোকা তার সহি হাদিস কোনটা? সহি হাদিস হচ্ছে এই বুঝতে পারেন এই কি ফেরা, এটাকে আমি ওই বক্তা হাদিসটার বিরুদ্ধে বলছিলাম। আমার অর্থ হচ্ছে কথায় কথায় জাল হাদিস বলা। আপনার সাধারণ জানেন না, আলেমেরা তাই সমাজে আমি জানি লোকের কথা কথা আমি জানি আমি স্বীকার করে নিচ্ছি, আমার জানা নেই হতে পারে। তখন বললে ভালো করে শুনেন, হযরত পীর আল্লামা গোলাম সালমানী রাহমাতুল্লাহ আলাইহি ওই ছেলেটাকে একটু কড়া নজরে তাকিয়ে ফয়েজের ইতিহাস ঢুকিয়ে দিয়েছে, যেই ফয়েজের ইতিহাস ঢুকিয়ে দিয়েছে ওই ছেলেটা কিছুক্ষণে অচেতন হয়ে গেছে। অল্প কিছুক্ষণ বাদে ওর ফিরে ও চিৎকার করে হুজুর হুজুর আল্লামা গোলাম সালমানী হুজুর একটু আগে আল্লাহর রাসূলের সাথে আমার সাক্ষাৎ হলো, আমার ওসিলায় রাসূল গোলাম সালমানী যা বলছে ওটা সঠিক বলছে, ও যা বলছে সঠিক। লিখে না তাবলীগ জামাতের সবচেয়ে বড় আমির ছিলেন, যারা তাবলীগ জানেন অনেকে, এনার নাম ছিল হোসাইন আহমদ মাদানী হুজুর, যিনি ফুরফুরায় যেতেন, আপনাদের জানা নাই। এখন যার ছেলের নাম মাহমুদ মাদানী, মাহমুদ মাদানী সাহেব যিনি জমিয়তে উলামায়ে হিন্দের ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবরা ওই বাংলাদেশে যাদের প্রথম তাবলীগ জামাতে ইজতেমা হয়ে গেছে, এখন বাংলাদেশে ঢাকায় দুদিন ইজতেমা দুবার হচ্ছে, বলো ঝামেলা হয়েছিল দুই গ্রুপে, একটা হচ্ছে হোসাইন আহমদ মাদানী, ওনার ছেলে হচ্ছে মাহমুদ মাদানী, আর একটা ওনার ভাই হলো আরশাদ মাদানী। এটা হতে পারে এক জায়গায় থাকলে ভাই ভাই, ওইটা আমার আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে এই হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ। ইনি ওই জায়গাটার নাম মদিনা শরীফ, আর যে জায়গায় বসে হাদিস পড়াচ্ছেন ওটার নাম হচ্ছে দার বাইতুল মানে রাসূলের পাকের রওজা মুবারকের বাবুর রহমত বলে একটা জায়গা আছে। যারা হজে গেছে তারা জানবে বাবুর রহমত। ওই বাবুর রহমতের কাছে বসে উনি হাদিস পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি কে? ইনি তাবলীগ জামাতের বড় আমির। আর তাবলীগ জামাতের বর্তমান যারা কাজ করে বেড়ায় এরা বিশ্বাস করে না আল্লাহর নবী হায়াতুন নবী, এরা বিশ্বাস করে না। যারা বর্তমানে মার্কেটে আছে মানে রাসূল আবার মারা গেছে কবে সে বলতে চাচ্ছি না ওসব ব্যাপার। তো উনি যখন ওই বারবার বলছে, ছেলেটা বারবার বলছে হুজুর আপনি কি বলছেন, আল্লাহর নবী হায়াতুন নবী কি বলছেন, মারা গিয়েছে 633 খ্রিস্টাব্দে, আর আপনি বারবার হায়াতুন নবী করছেন। যখন উনি বলেছেন না হযরতে হোসাইন আহমদ মাদানী, আমি বইটার নাম লিখে দিয়েছি, বইটার নাম হচ্ছে স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটার নাম লিখেছেন বাংলাদেশের বিখ্যাত তাবলীগের আমিরে দিন মাওলানা মঈনুদ্দিন খান। এনার লেখা একটা কাগজ পশ্চিমবঙ্গে খুব আসতো, তার নাম মাসিক মদিনা। ওনার একটা পত্রিকা, খুব বড় লেখক এবং আলেম। উনি বইটা লিখেছেন। বইটা যদি আপনারা বাজার থেকে না পান, আমার কাছে আছে, ওই পৃষ্ঠাটা পিডিএফ করে নিতে পারবেন। ওইতে উনি লিখে দিয়েছে বাবুর রহমতে যখন উনি বারবার রাসূল হায়াতুন নবী জীবন্ত নবী আমাদের দরুদগুলো শুনতে পান,
এখানে বসে দরুদ পড়লে রাসূলের কাছে পৌঁছে যায়। আমাদের বাপ মায়ের বাপের তরিকা দিয়ে রাসূল দরুদ শরীফ সালামের জবাবও দিয়ে থাকেন। রাসূলের রওজা মুবারাকে যাওয়া লাগে না, এই দক্ষিণ ভেবিয়ায় বসে যদি দরুদ পড়া যায়, সেই হায়াতুন নবী বিশ্ব রাসূলের শানে উনি পড়াতে পড়াতে যখন বলছেন আল্লাহর রাসূল জীবন্ত, তখন ওরা বলছে বাজে কথা হতে পারে ছেলেগুলো, আধুনিক যুগের ছেলে তো 1900 দ্বিতীয় বিশ্বের চলছে 1998-92, উনি যখন বারবার বলছে ছেলেগুলো যখন শুনছে না, হুজুর খুব রেগে গিয়ে একটা ছেলে বড় বাড়াবাড়ি করছিল, দেখে তাকিয়ে দেখে আল্লাহর নবীর সবুজ গম্বুজের রওজা মুবারাকটা নাই, আল্লাহর নবীর রওজা মুবারাকের বেড়া আল্লাহর নবী তার রওজা মুবারাকের উপরে আল্লাহ রাসূল বসে আছে। মনে করো ভুলে মুশকিল, আমি আপনাকে যেতে বলেছিলাম ভুলে যাবেন না। বাদশাহ আলমগীর ওরফে জিন্দা পীর ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি, উনি বসে আছেন দিল্লির জামে মসজিদে। ওনার আব্বা বাদশাহ শাহজাহান রাহমাতুল্লাহ আলাইহি যে মসজিদটা বানিয়েছিল, ওই মসজিদে বসে আছে। উনি বায়াত হবেন, যার হাতে বায়াত হবে, কারণ বায়াতের মধ্য দিয়ে কলবে ঈমান আনতে হয়, লতিফাতুল ইসলাম করতে হয় শোনা, তাই বায়াত হবে বলে বসে আছে দিল্লির জামে মসজিদে। যার সামনে বসে আছে এনার নাম হলো কাইমে জামান ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-কিসানি, পাঞ্জাবে সিরহিজার রওজা মুবারাক। ওই মুজাদ্দিদ আল-কিসানির সেজো ছেলে খাজা মাসুম রাব্বানি হুজুরের সাথে দিল্লির জামে মসজিদে বসে আছে। ভালো ভালো সুবহানাল্লাহ, আল্লাহ আপনার প্রশংসা করছি, আপনি আমাদের বায়ানটা কবুল করুন। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ বসে আছেন, ওনার পীর সাহেবের নাম কি বলুন, ভুলে গেলেন কেন? খাজা মাসুম রাব্বানি নাম শুনেননি? মুজাদ্দিদ আল-কিসানির ছেলে। আপনাকেও মুজাদ্দিদ আল-কিসানির কবরে যান পাঞ্জাবে গেছেন তো? তাহলে ওই কবরে গিয়ে কে গেছেন আপনি একটু হাত তুলুন তো। আপনি গেছেন তো? ভাই গেছে, ভালো হয়েছে, আর দরকার নেই। হুজুর যখন গেছে তাহলে ওই রওজা মুবারাকে ঢুকেছেন, যখন দেখেছেন তো যে ওখানে তিনটে কবর আছে প্রকাশ্য, আর একটা কবর দেয়ালের মধ্যে ঢুকে আছে, দেখা আছে। মনে আছে? ঠিক বলছি না ভুল বলছি? হুজুর মনে করে দেখুন, তিনটি কবর দেখা যায়। এক বাবা মানুষ দাঁড়িয়ে আছেন কেন বাবা? এই চেয়ার দাও না, সব বয়স্কদের ভাই এখানে বসে যদি বসা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হয়, যদি বসা যেটা বলছিলাম একটু বসে যান, আল্লাহুম্মা একটু বসে যান, দাঁড়িয়ে থাকবেন না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আছে আমি এখন ভেবিয়া পশ্চিম পাড়ায় মসজিদের ইমাম আছে আমার পাশে বসে, তাই ও গো দেখছেন আপনি বান্দারা সব বসে আছে রজবের পূর্ণ চাঁদে, ভেবিয়া মসজিদে সবাই মিলে পড়ো যাবে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা
ওয়া আলা আলিহি মুসাসসালাম। ভাইরা যে জায়গায় রাখছিলাম বোঝানোর জন্য ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। মনে করে দেখুন মুজাদ্দিদ আল-হাসানের রওজা মুবারাকে ঢুকে গিয়ে দেখবেন তিনটে কবর দেখা যায়। তিনটে কবরের প্রথম কবর হচ্ছে ওনার বড় ছেলে, দ্বিতীয় কবর হচ্ছে ওনার মেজ ছেলে, আর যে কবরটা ভিতরে ঢুকে আছে কেউ বলেছেন ওনার ছোট ছেলে, কেউ বলেছেন নাতি ছেলে। আমি ধরে নিলাম ওনার রক্ত তিনজনেই ছেলে বা নাতি সবই তো রক্ত। এখন এই তিনজনের কবর হওয়ার পর হযরত মুজাদ্দিদ আল-পেশানি ওনার ছেজ ছেলেকে বললেন, কারণ এই তিনজন মারা গেছে মুজাদ্দিদ আল-পেশানি পর্দা নিয়েছেন আব্বা বা দাদুর আগে। এই তিনজনের রওজার পাশে হুজুর ছেজ ছেলেকে বললেন, এনার নাম খাজা মাসুম রব্বানী। আমাদের ওস্তাদুল হক বা শাহ সুফি পানি গোবরা হুজুর কিবলা। আহা, আল্লাহর বুজুর্গ বলি এই পানি গোবরা হুজুর কিবলা। ইনি একটা বই লিখেছেন, দেখবেন ওই হুজুরের জীবনী। কার? আল-পেশানির জীবনী পড়েছেন? ওই জীবনীতে দেখবেন খাজা মাসুম রব্বানী ওনার জীবনী দিয়েছে ছোট করে, তাতে লিখেছে মাসুম মানে হচ্ছে নিষ্পাপ। তার মানে ভুল বুঝবেন না, নিষ্পাপ মানে হলো এনাদের কবিরা গুনাহ নেই। আল্লাহর ওলিদের কবিরা গুনাহ থাকে না, কারণ এনারা যখন আল্লাহর ওলি হয়ে যান, কোন ওলি আর কবিরা গুনাহ যেমন জেনা করা, মিথ্যে কথা বলা, হারাম খাওয়া, গীবত করা কোন ওলি করতে পারে না। তবে সগীরা গুনাহ হতে পারে। আমার কথা বোঝা গেছে কি? হ্যাঁ না বলুন, আমার কথা বোঝা যাচ্ছে না ভাই? আপনি আমাদের নেকুদে ভাই না, এই যে একই রকম দেখতেছে। হ্যাঁ, তো আপনি যে সেই লোকে ভাই আসেনি, নিমন্ত্রণ করেন। আচ্ছা, একদম একই রকম দেখতে এনার ভাই। তাই আপনি ছোট, ওই আমাদের নাকুয়া দেওয়া আমার পরিচিত মানুষ এক এলাকা। তা আমি অত জানতাম না। ওই ওনার হজে গেছে বারবার, ওনার স্ত্রীও গেছে, ভালো ভালো। তো আমি সেই মনে মনে সেই ভাই একদম একই রকম ডুপ্লিকেট। ওই দিন শুনেছিলাম যে ওনার আসল বাড়ি হলো দক্ষিণ ভেড়িয়া, আর এরা সব খাদিম করছে। আমি চিনতে পারছি না, আমি হুজুর গোশ দেবো, যে গোশ নিয়ে গেছে ও বলতে আমার বাড়ি দক্ষিণ ভেড়িয়া। আনতে ভালো হয়েছে, ভালো হয়েছে, কিছু মনে করবেন না। ওই জন্য আমি দেখি অনেকে হাজি সাহেব আমাদের এলাকা, তখন আমার তাই আমি ভুল বুঝবেন না। যাও যা বলছিলাম ভাই, হুজুরের রওজা মুবারাকে তিনটি লাশ মুবারাকের কবরের পরে খাজা মাসুম রব্বানী ওনার আব্বা ওনাকে বললেন, ওগো আমার মাসুম, তিনি হলেন সেজ ছেলে। ওগো ছেলে, আমি মারা যাবার পরে আমার কবর মুবারাকটা আমার নাতি ছেলে আমার তিন ছেলের পাশে দেবে। কিন্তু মুশকিল হলো ওসিয়াত করলে কি হবে? শরীয়তের হুকুমে কবর খোঁড়ার একটা নিয়ম নীতি আছে, আপনারা জানেন, লম্বা আর মুশকিল হয়েছে। হুজুর ওসিয়াত করে গেছে খাজা মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর ওসিয়াত মোতাবেক ওই কবর খোঁড়ার জন্য বলে দিলেন লোকদের। মুশকিল হলো যখন কবর খুঁড়তে এসেছে যারা, ওরা বললেন কবর খোঁড়া যাবে না, এই জায়গায় কবর হতে পারে না। খাজা মাসুম রব্বানী উনি হলেন ওনার দ্বিতীয় ছেলে, যিনি দ্বিতীয় কাইয়ুম, যিনি দিল্লির জামে মসজিদে বসে বাদশা আলমগীরকে বায়াত করাবেন। এই খাজা মাসুম রব্বানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমার আব্বা ওসিয়াত করেছে এখানে আব্বার কবর হওয়া আমার সন্তান হিসেবে আমার দায়িত্ব, কিন্তু এখানে তো কোনো জায়গা নাই লাশ ধরার। ইতিহাস খুলে দেখবে ওই বড় ভাই মেজ ভাই সঙ্গে দুই ছোট ভাই আছে, ওদের লাশ মুবারক সরে গিয়ে মুজাদ্দিদ আল-পেশানির কবরের জায়গা বার করে দিয়েছিল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ওলিদের প্রমাণ আমার কাছে নেই, এর চেয়ে সহজ আমি আর করতে পারবো না। ইতিহাস বলে দিয়েছি, রওজায় গিয়ে দেখে আসুন। এই খাজা আর কত বলা যাবে না, দেখে আসি বললাম। কেন না দেখলে আবার অনেকে বিশ্বাস করে না তো, যে ওলিরা যে টাটকা, কবরের ধারে গেলে যে সুগন্ধ পাওয়া যায়, উফ, ওলিদের সোহবত ছাড়া কলবে ঈমান আনবে না ভাই। আপনি লিখে নেন, বুঝতে পারছেন? পীর ওলিদের সোহবতে থাকতে হবে যে দুদিন, যতই লম্বা লম্বা কথা বলুন, আপনি তাবলীগ করেন আর আহলে হাদিস হন আর আযান গাছেন আর সাই হন, ওলির সোহবত আপনার জীবনে ফরজ। আমি মনে করি কেন নামাজ যেহেতু ফরজ, ওই ফরজ নামাজে আল্লাহর সাথে মহব্বতে আল্লাহর দেখাটাও ফরজ হয়ে যায়। আর আল্লাহকে দেখতে গেলে যে চোখ লাগে সেই চোখ হচ্ছে কলবের চোখ, যে চোখে নামাজ অনুভব করা যায়। প্রিয় ভাই সব, এই খাজা মাসুম রব্বানী ভালো করে শুনে নিন। বাদশা আলমগীরকে বলছে ওখানে দাঁড়া। কাকে বলছে? দরবারে যদি কোন নেতা আসে তারে আমরা দাঁড়াতে বলবো? আরে একটু হ্যাঁ না বলে দাঁড়াতে বলবো? বলো ভাই বসেন, মানে এই যেই চলে যাবে সে বলে গালাগাল। সামনে বসতে পারে, যেই চলে যায় কেন এত খাবার খেয়েছে না, ও তো জানে যে আমার যা করেছে পয়সা, কিছু মনে করবেন না, আমি বোঝানোর জন্য বলছি। হুজুর বলছে ভালো কথা না, বাদশাকে বলছে আপনি বসেন। বাদশা লিখে নেন। উনি বলছে আমি যে যুদ্ধে যাব, ডাক্কা নাকতে বলে ও আচ্ছা, তা আপনি জানতেন না? আমি যদি মারা যাই আপনি আমাকে ভাগ করিয়ে দিন। বলে একটু অপেক্ষা করুন। বাদশার মুখের উপরে মুজাদ্দেদ আল-কাসানির ছেলে আমার পীর আল্লামা খাজা মাসুম রব্বানী, আমাদের সকলের সেরেনাত মুজাদ্দেদ আল-কাসানি, ওনার ছেলে খাজা মাসুম রব্বানী প্রিয়তম আল্লাহর বন্ধু, আমাদের মুর্শিদ। হুজুর বলছে দাঁড়ান। পশ্চিম বাংলা থেকে, তখন নাম ছিল বাংলা, বলছে বাংলা থেকে দুজন লোক আসে, ওই লোক দুজন না আসা পর্যন্ত আপনার মায়া হবে না। একটু জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? আসে কোথা থেকে? বাংলা থেকে, মানে পশ্চিম বাংলা, এখন পূর্ব বাংলা, যাই হোক জোরে বাংলা থেকে। বাংলা থেকে লোক আসতেছে আর উনি দিল্লির মসজিদে বসে বসে দিনের বেলা দেখতেছে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? যেই দেখতেছে বাদশা আলমগীর কি বলবেন? উনি কি অস্বীকার করবেন? বলে আপনি মিথ্যা কথা বলছেন, নাউযুবিল্লাহ কেউ বলবে? কারণ প্র্যাকটিক্যাল বলছে, বলে আসছে অপেক্ষা করেন। যদি বলতে আপনি চলে যান, দুজন লোক আসতেছে, তখন বাদশা আলমগীর ভাবতো নিশ্চয় আমার কাছে কেরামতি ফল আসছে। আমার কথা বুঝতে পারছেন না? যে পীর সাহেব বলতে ওই দেখো লোক আসছে, আমি দেখতে পাচ্ছি। ইদানিং কিন্তু একদল বেরিয়েছে, তারা তাদের কাছে গেলে দেখতে পাই, বলিয়ে দেয় ও কিন্তু মিথ্যে বলো, একদম হারাম বলো। একটা আমল আছে বসে লিখেছে, ওই তার সামনে গেলি সে আপনার ভেতরটা দেখতে পায়, আমল আছে যেটা করে বেঈমান হয়ে যেতে হয়। আপনারা জানেন না, যাক লম্বা করছি না। সেই জন্য আপনাকে যেটা বলছিলাম, হুজুর যখন বললেন, বাদশা আলমগীর বললেন না, আপনি বলছেন হুজুর দুজন লোক আসে, আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করব, দেখি তারা কারা। আর আপনিও মনে 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 কেরাম পীর ইকেনে বসিয়ে লোক আসে বলতে বলতে দেখি কেরাম আছে। ইতিহাস করে দেখবে 8 ঘন্টা হয়ে গেছে, বাদশা আলমগীর জিজ্ঞেস করছে কখন হবে? বলে একটু অপেক্ষা, এটাও তো পীর সাহেবের পরীক্ষা তার মুরিদের। বলে একটু অপেক্ষা করুন, অপেক্ষা করে ইতিহাস করে দেখবেন দুপুর গড়িয়ে গেছে। দেখে দিল্লি জামে মসজিদে দুজন অচেনা জানালো, দিল্লির জামে মসজিদে উকি মেরেছে। আপনারা গেছেন তো দিল্লি জামে মসজিদে, যে সিঁড়ি দিয়ে উঠতে হয়, আর যেই মুখ দিয়ে দেখিয়েছে বাদশা আলমগীর অবাক। কেন? উনি তো বাদশা, আর যে দুজন আসেন অ্যাকচুয়ালি তো ওনারই মেহমান। দিল্লির বাদশা, আমরা মেহমান কার? আরে বাংলা আমরা মেহমান নরে মধ্যে গোমরা, যে দেশে বাস করি সেই দেশের মেহমান প্রধানমন্ত্রী আর হেডমাস্টার।
মুশকিল হয়ে যাবে, বোঝা ভুলে যাবে। লক্ষ্য করুন, বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে বসে বসে যখন দেখলেন সত্যি সত্যি দুজন লোক এসে গিয়েছে, ওই লোক দুটোকে কোলের কাছে বসিয়ে বাদশাহ আলমগীরকে সামনে নিয়ে এবার বায়াত করবেন দুইজন। ইনি হলেন একজন মোট তিনজন, হযরত শাহ হযরতে মাসুম রাব্বানী হুজুর আল্লাহর মাহবুব, যার তরিকা হলো মুজাদ্দিদিয়া, খাস মুজাদ্দিদিয়া হুজুর বলছেন, আরে শুনুন, আপনাদের দুজনে একজনের আমি বায়াত করব, আর একজনকে যেতে হবে বিহারের ফুলওয়ারি শরীফে। দুজন লোক একসাথে গেছে, একজনের বলছে আপনারা আমার কাছে হবে না, আপনার চিকিৎসা আপনার যে রোগ হয়েছে আপনাকে যেতে হবে বিহারে, বিহার, উত্তরপ্রদেশ, তারপর দিল্লি, আর আপনারে আমার কাছে রাখবো। উনার কাছে যাকে রাখবে তার নাম হলো হযরতে মুস্তাফা, যার পুরো নাম পরবর্তীকালে উনি দিয়েছিলেন হযরতে মুস্তাফা মাদানী। যে মাদানী থেকে মেদিনীপুর শব্দ এসেছে, জওহরলাল নেহরু বলেছিল, মনে করে দেখো জওহরলাল নেহরু বলেছিল এই মাদানী মুস্তাফা মাদানী, যে মেদিনীপুর থেকে আমাদের মেহমান আপনাদের কাছে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমার পরে বয়ান রাখবেন। এই হযরতে মুস্তাফা পরবর্তীকালে ওনাকে লাকাব দেওয়া হয় মাদানী। এই মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি দাদা হুজুরকে উত্তম পুরুষ, দাদা হুজুরের জন্য ইনি দোয়া করেছিলেন, খুব আল্লাহর বুজুর্গ দাদা হুজুরের জন্য ইনি এই মুস্তাফা হুজুর ওনার কাছে বায়াত হয়েছিল। মনে করে দেখুন এনার নাম বললাম কি, খাজা মাসুম রাহমাতুল্লাহ আলাইহি। কোন দিন বায়াত হয়েছিল? যেদিন বাদশাহ আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি বায়াত হয়। বাদশাহ আলমগীর কোথায় যাবে বলেছিলাম মনে আছে? যুদ্ধ করতে। কোথায়? তাকিদাতে। মনে করে দেখুন এই যুদ্ধে যাবার সময় বাদশার সাথে রাজপুত রাজারা ছিল, ইতিহাসটা পড়ে দেখবেন। বাদশার সাথে দাক্ষিণাত্যের হিন্দু রাজারা ছিল। বাদশা যখন দিল্লি থেকে, আমি ওই দিকটা যাচ্ছি না, এই দিকটায় ফিরে এসেছি। বাদশা যখন দিল্লি থেকে যুদ্ধে যাচ্ছে, যাবার পথে বারাণসীর কাছে, বারাণসী, ওই বারাণসীর কাছে রাতের বেলা তাঁবু পেতেছিলেন। তাঁবু, এখানে বিশ্রাম করব। রাজ পরিবারের মেয়েরা রাতের বেলায় বারাণসীর পাশের মন্দিরে পুজো দিতে গিয়েছিল। তৎকালীন একটা রাজপুত নারী, রাজার স্ত্রী, তিনি রাত্রে পুজো দেওয়ার পরে আর ফিরে আসেনি, ইতিহাস লেখা আছে। তিনি আর ফিরে আসেনি, অর্থাৎ তাকে আর পাওয়া যায়নি। না পাওয়া গেলে পরবর্তী পর্যায়ে, খুব ভালো করে শুনবেন, পরবর্তী পর্যায়ে তাকে খুঁজে খুঁজে মন্দিরের গর্ভগৃহে পাওয়া গিয়েছিল। বাদশা আলমগীরের কাছে ওই রাজারা দাবি করলেন আপনি মন্দির ভেঙে দিয়ে এটাকে চুরমার করে দিন। বাদশা আলমগীর বলেন না, আমি এখানে মন্দির ভাঙতে আসিনি, মন্দিরের পাশে আমি মসজিদ বানাতে পারি, এটা সম্প্রীতির বন্ধনে আমি একটা মসজিদ করে দিতে পারি। কিন্তু আমার ধর্মের নিয়মে অন্য ধর্মের ভেঙে উড়িয়ে দিয়ে সেখানে কোনো মসজিদ হতে পারে না। আর শরীয়তের নিয়মে যেখানে মসজিদে নামাজ হবে না সেখানে কোনো মুসলমান মসজিদ বানাতে পারে না। তাই বাদশা আলমগীর রাহমাতুল্লাহ আলাইহি যে জায়গায় মসজিদ বানিয়েছিল, মসজিদটি বারাণসী, জায়গাটার নাম জ্ঞানবাপী। বর্তমানের মসজিদের নাম হচ্ছে জ্ঞানবাপী মসজিদ। যে মসজিদের এক সাইডে হাইকোর্ট বলে দিয়েছে, সুপ্রিম কোর্টের মামলা বলে দিয়েছে হাইকোর্টে ফিরে যাও, আর এলাহাবাদ হাইকোর্ট বলে দিয়েছে ওখানে পুজো হবে 5 বার। মনে করে দেখুন নতুন আর এক ভাষা। আমি নতুন এই ভাষাদের কথা বলছিলাম কেন? কারণ চারিদিক দিয়ে একের পরে এক পরিকল্পিতভাবে
ফাসাদ সৃষ্টি হয়ে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আঘাত আসছে। আমার ওয়াজ মনে আছে ভাই, সেই আঘাতের ব্যাখ্যা করতে গিয়ে আমি বলছিলাম ওরা জ্ঞান বাবা মসজিদ পুজো শুরু করেছে, আগামী দিন হয়তো ওটাও আবার বন্ধ করে দেবে। আমি আপনাদের জিজ্ঞেস করছিলাম এই জন্যই যে সব মসজিদগুলো যদি যুক্তির খাতিরে ক্ষমতার লোভে বন্ধ করে দেয়, তবু আল্লাহর দ্বীন চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলুন। আমি বসে যান। এটাই আমি বোঝাতে চাইছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত কোনো অবস্থাতেই বন্ধ হতে পারে না। আজ আপনি উদাহরণ দিচ্ছি, ভুল বুঝবেন, আমি একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের মাথায় ঢুকবে। আশা করা